হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের অনেক দিন পর আরও একবার স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিও তুলে ধরবো সেটা হচ্ছে যে আমার যে এই প্রজেক্টে করলা ছিল, করলার পরে আমি ধুন্দুল এবং এই পাশে চিচিঙ্গা লাগিয়েছি। এই যে ধুন্দুলের ফলন কী রকম হয়েছে এবং ধুন্দুল কীরকম ফলন দিচ্ছে তার ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ধুন্দুল প্রজেক্ট। এর পূর্বে কিন্তু আমার এই মাসায়তেই কিন্তু করলা ছিল। করলা হারভেস্ট করার পরে করলা গাছ কেটে দিয়ে একদম পরিষ্কার করে আমি কিন্তু ধুন্দুলের চারা রোপণ করেছি। ধুন্দুলের চারা রোপণ করার আজকে হয়তোবা 40 থেকে 42 দিন এরকম হয়েছে। মাশাল্লাহ প্রতিটি গাছে গাছে প্রতিটি গিটে গিটে মাশাল্লাহ অনেক ফল চলে আসছে। আমি কিন্তু এর মধ্যে কিন্তু দুইবার ফল হারভেস্ট করেছি। প্রথমে 5 কেজি, পরে আমি 18 কেজি ফল হারভেস্ট করার পরে আপনাদের মাঝে এখন আমি দেখাবো যে আমার এখানে কি পরিমাণ ধুন্দুল রয়েছে। আমি কালকে ফল হারভেস্ট করি, অনেকগুলো ফল আপনাদের আমি দেখাতে পারবো। আমার এই ধুন্দুলের বয়স আপনাদের আগে বলেছি যে 40 থেকে 42 দিনের মধ্যে হতে পারে। এর মধ্যে আমি কিন্তু দুইবার ফল হারভেস্ট করেছি। এখনও যে পরিমাণ ফল রয়েছে আপনারা দেখলে আপনারা অবশ্যই এর ধুন্দুল চাষ করতে চাবেন বা এর কী জাত সে সম্পর্কে জানতে চাবেন। চলেন তাহলে আপনাদের আমি নিচে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কীরকম ফল ধরেছে। মাশাল্লাহ যেদিকে তাকাবেন শুধু ধুন্দুল আর ধুন্দুল। আগে ছিল করলা, এখন হচ্ছে ধুন্দুল। ধুন্দুলের কালার দেখেন মাশাল্লাহ 100 কালার, গেট আপ এবং এর বাজারের চাহিদা কিন্তু ভরপুর। দেখেন যেদিকে তাকাবেন শুধু ধুন্দুল আর ধুন্দুল, চতুর্দিকে শুধু ধুন্দুল আর ধুন্দুল। আমি যদি আপনাদের যা মাছার মাঝখানে নিয়ে যাই যে আমার মাছার কী অবস্থা আপনারা দেখাই। এখন আমার কিন্তু মাছা কিন্তু সম্পূর্ণ ঢাকিনি, তারপরেও মাশাল্লাহ যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা ধুন্দুল। আপনাদের এটাও বলি যে এই ধুন্দুলের চাহিদা কিন্তু বাজারে এখনও প্রচুর, যেহেতু সবজির দাম এখন একটু কম, তারপরেও ধুন্দুলের দাম মাশাল্লাহ ভালো রয়েছে। 15 থেকে 16 টাকা কেজি পার কেজি ধুন্দুল দিচ্ছে ব্যাপারী বাড়ি থেকে নিয়ে যেয়ে। আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা ধুন্দুল। ধুন্দুলের চেহারা মাশাল্লাহ 100 আপনারা দেখেন যে এখানে দুটি ধুন্দুল রয়েছে মাশাল্লাহ 100 গিট আপ এবং ধুন্দুলের কালার সব দিকে পারফেক্ট। আপনারা দেখেন আমি আপনাদের নিচে নিয়ে এসেছি, যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা ধুন্দুল। আমি আগামীকাল ইনশাল্লাহ ফল হারভেস্ট করব। হারভেস্ট করার ভিডিও আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু ধুন্দুল আর ধুন্দুল। এটা হচ্ছে আমি ধুন্দুলের আমার এবারই হচ্ছে প্রথম লাগানো বা চাষাবাদ করা। আমি এর আগে আমার একই জমিতে একই মাসায় কিন্তু আমার করলার প্রজেক্ট ছিল। আপনারা জানেন আমি করলার প্রজেক্ট আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আর আপনাদের এখন আমি যেহেতু অনেক কদিন থেকে ভিডিও দিতে পারতেছি না, যেহেতু কোনো কারণে আমার ফোনটি একটু নষ্ট হওয়ার কারণে আমি আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না। প্রায় 1 মাস থেকে ভিডিও দিচ্ছি না। আজকে সময় পেয়েছি ইনশাল্লাহ আপনাদের মাঝে ধুন্দুলের ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ধুন্দুলের প্রজেক্ট। আপনারা দেখেন ধুন্দুলের কালার, ধুন্দুলের গেট আপ মাশাল্লাহ 100। আমি কিন্তু এর মধ্যে কিন্তু দুইবার ফল হারভেস্ট করেছি। আর আপনাদের আমি যদি নিয়ে যেতে দেখেন এটা হচ্ছে আমার 3 ভাগের 1 ভাগের মাছা। আর এদিকে হচ্ছে সম্পূর্ণ মাছা। আপনাদের দেখাই সম্পূর্ণ মাছা দেখাই যে কীরকম ধুন্দুল ধরেছে। হয়তো একটু দেখতে একটু অসুবিধা হতে পারে, আপনারা চেষ্টা করলে সুন্দরভাবে দেখেন কি অবস্থা। যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা ধুন্দুল। আর দেখেন ধুন্দুল আর ধুন্দুল, এটা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় গেরা বলা হয় বা ধুপনা বলা হয়। আর শুদ্ধ ভাষা হচ্ছে ধুন্দুল। এই দেখেন এদিকে দেখেন লম্বা লম্বা ধুন্দুল, প্রচুর ধুন্দুল ধরেছে এবং প্রতিটি শাখা প্রশাখার মধ্যে তথা গিঠের মধ্যে শুধু ধুন্দুল আর ধুন্দুল। আর একটি কথা, এই ধুন্দুল কিন্তু এখন দেখা যাচ্ছে একরকম, সকালে দেখবেন আর এক রকম। এটা কিন্তু মানে দ্রুত বর্ধনশীল এবং এই ধুন্দুলের প্রধান শত্রু কিন্তু মাছি পোকা। আর আমি মাছি পোকার জন্য কী কী পদক্ষেপ দিয়েছি তার ভিডিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর দেখেন এটা হচ্ছে যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা ধুন্দুল। আপনাদের একটি কথা বলি যে এই ধুন্দুল কিন্তু আমার প্রায় কিন্তু 1 হাতের উপরে রয়েছে। আর আমার কিন্তু মাছা এখনও ছায়া যায়নি বা সম্পূর্ণ মাছা ছেয়ে যায়নি। তারপরেও যে পরিমাণ ধুন্দুল রয়েছে মাশাল্লাহ 100 ধুন্দুলের ফলন। আর আপনারা একই জমিতে একই মাছায় কী কী প্রজেক্ট রোপণ করেছেন বা কী কী প্রজেক্ট দিয়েছেন বা কী কী আপনার